বিশ্বাস। আর এই বিশ্বাস এমন একটি জিনিস যার সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। ঠিক তেমনই এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাশ্চাত্য এলাকার বাসিন্দাদের বিশ্বাস, এই পুকুরে স্নান করলে শুধু বাতের ব্যথায় নয়, দুরারোগ্য ব্যাধিও নিমেষে গায়েব হয়ে যায়। এই পুকুরটি অবস্থিত বীরভূমের সাঁইথিয়া থানার এলাকার আহমদপুরে। তবে তার জন্য শুধু পুকুরে স্নান করলেই হবে না, সেখানকার ধর্মরাজ মন্দিরে গিয়ে পুজো দিয়ে ধাপে ধাপে কিছু নিয়ম পালন করতে হবে। এমন কি রয়েছে এই মন্দিরে? সত্যিই কি এইভাবে সুস্থ হওয়া যায়? কি বলছেন চিকিৎসকেরা? মূলত আমরা যে কোনো ছোট কিংবা বড় রোগ ব্যাধি হলে ছুটে যাই ডাক্তারের কাছে, কিন্তু এই গ্রামের চিন্তাধারা একদম অন্য ধরনের। কোনো বড় ডাক্তার কিংবা বদ্যি নয়, শরীরের ব্যথা হলে তাদের একমাত্র ভরসা ধর্মরাজ মন্দির। এই নিয়ে বেলিয়া গ্রামের মানুষের একটা প্রচলিত বিশ্বাস রয়েছে। ধর্মরাজ মন্দিরে পুজো দেওয়ার পর সেখানে পরপর কিছু নিয়ম রয়েছে। সেসব নিয়ম মেনে চললেই এক ঝটকায় বাতের ব্যথা থেকে শুরু করে শরীরের সমস্ত রোগ। বিষয়টা হচ্ছে অনেকে এটাকে ভাবে কুসংস্কার নানা রকম ভাবে, কিন্তু এটা কোনো কুসংস্কার ব্যাপার নয়। আমাদের দীর্ঘ আমার পূর্বপুরুষ কবে হয়েছে সেটা আমরা একজ্যাক্ট ডেট বলতে পারবো না, কিন্তু প্রত্যেক বছর আষাঢ় মাসে 4টে বলুন কি 5টা যখন যা রবিবার হয়, প্রত্যেক মাসে বাবার কাছে প্রত্যেক দর্শনার্থীরা আসে এবং এখানে মেন উদ্দেশ্য হচ্ছে বাতের ব্যথা এখানে ভালো হয় বাবার। আর এখানে পুকুরে স্নান করে বাবার, তারপর স্নান করে পুজো দেয়, মাটি মাখে, আর তেল আর একটা ঘাস পাওয়া যায়, সেই কালা ঘাস নিয়ে মাখার পর যাদের যাদের ব্যথা আছে বাড়িতে নিয়ে গিয়ে অটোমেটিক সুস্থ। বহু মানুষ এখান থেকে উপকৃত হয়েছে। দূর হয়ে যায় বলে মানুষজন বিশ্বাস করে। এই মন্দিরে সারা বছরই হাজার হাজার ভক্তের সমাগম হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহরের বীরভূম, আর এই বীরভূমের আহমেদপুর রেল স্টেশন থেকে প্রায় কিলোমিটার 4 দূরে বেলিয়া গ্রামেই রয়েছে ধর্মরাজ মন্দির। ভক্তদের মুখে মুখে এই মন্দিরের নাম এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারাও এই মন্দিরে প্রতি আসক্ত হয়ে পড়েছেন। তাই বীরভূম তো বটেই, সেই সঙ্গে ভিন জেলা এমনকি অন্যান্য রাজ্য থেকেও রোগীরা এসে এখানে ভিড় করেন বলে দাবি সেখানকার সেবায়তদের। এখানে গা হাত পা ব্যথা থাকে যাদের, ঠিক হয়ে যায়, ওই জন্য আসে। এসছি আমোদপুর থেকে। আসছে পুরন্দরপুর থেকে আসে, লাভপুর থেকে আসে, আর দূরে দূরে থেকেও মানুষ আসে। প্রচন্ড ভিড়। আমি প্রথম আসলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তেল মৃত্তিকা নেয়, তেল নিয়ে যায়, মৃত্তিকা নিয়ে যায়। আমার নাম সুপ্রীতি বিশ্বাস, আহমদপুর থেকে। তবে আদতে কি সত্যি করে এই জলে স্নান করলে কমে রোগ ব্যাধি? এই বিষয়ে রামপুরহাটের এক বিশিষ্ট ডাক্তার আশিস রায়, যিনি আমাদের ফোনের মাধ্যমে জানান, ভক্তরা অবশ্যই এই মন্দিরে এসে স্নান করে মাটি মেখে পুজো দিতে পারেন, তবে এর সাথে চিকিৎসা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে একটি ছোট্ট পুকুরে এত মানুষ স্নান করছেন, সেই জলে আবার স্নান করলে রোগ ব্যাধি কমে যাওয়ার থেকে বাড়তে পারে বেশি, কারণ সেই জলে বিভিন্ন মানুষের শারীরিক জীবাণু যুক্ত হয়েছে। তবে মানুষের বিশ্বাস অন্য জায়গায়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।